সিএনজি ভাড়া যেখানে ৩০০-৪০০ টাকা, সেখানে ৩-৪ হাজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিও ক্লিপটি তৈরি করতে হচ্ছে। গতকালের বিমান দুর্ঘটনার ঘটনায় কিছু কিছু ঘটনা আমাদের নৈতিকতার প্রশ্ন তোলে। আমরা প্রতিদিন আধুনিক হচ্ছি, নতুন প্রযুক্তি, নতুন গাড়ি, নতুন ভবন, সবকিছু পাল্টে যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আমাদের নৈতিকতা কি বদলাচ্ছে? আমরা শিক্ষিত হচ্ছি, আমরা ডিগ্রি নিচ্ছি, চাকরি করছি, বিদেশ ঘুরছি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই, নিজের স্বার্থে সত্যকে চাপা দেই, ন্যায়ের পক্ষে বা ন্যায়ের পাশে দাঁড়ানোকে ঝুঁকি মনে করি, কারণ আমাদের নৈতিকতায় গলদ আছে। গতকালের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার ঘটনায় ছোট বাচ্চারা কুতি নিয়ে দৌড়াচ্ছে, আর আমরা কি করছি? ভিউ কামানোর জন্য ভিডিও করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল কলেজের ক্যান্টিন ওই সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ উদ্ধারকারীদের ফ্রিতে পানি দেওয়া লাগবে বলে। সিএনজি ভাড়া যেখানে ৩০০-৪০০ টাকা, সেখানে ৩-৪ হাজার। রিক্সা ভাড়া যেখানে ২০ টাকা, সেখানে ১০০ টাকা। ঝলসানো শরীর নিয়ে বাচ্চারা ছোটাছুটি করছে, প্রাইভেট কার, অটোরিক্সা, সিএনজি, কেউ আগে আসলো না। এই ঘটনাগুলোকে কোনো মন্ত্রী মিনিস্টার ঘটিয়েছে? এই সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া, এগুলো কি কোনো আমলা বাড়িয়েছে? করেনি, করেছে আমাদের দেশের সাধারণ মানুষ। আমাদের এই অমানসিক আচরণ আমাদের অস্থিমজ্জায় মিশে গেছে। ভাই, শুধু শুধু মন্ত্রী আমলাদের দোষ দেন কেন? নৈতিকতার গলদ তো আমাদের মধ্যেই। তিনি যদি ১ কোটি দেখে ৮০ লাখ সরিয়ে থাকে, আপনি আমি ১০০ টাকা দেখে ৮০ টাকা সরাইতেছি, আমরা তো তাহলে সবাই এক। এটাই কি আমাদের নৈতিকতার ভিত্তি? আমরা দেশের যোগ্য শাসক চাই, কিন্তু আমরা নিজেরা ভালো হতে চাই না। তাহলে কিভাবে আমরা এ দেশকে ভালো রাখব? এই যে আমাদের জাতিগত অবনতি এবং অযোগ্য শাসক, এগুলো আমাদের দুর্ভাগ্য নয়, বরং প্রাপ্য। চলুন আমরা নৈতিকতার দিক থেকে ভালো হওয়ার চেষ্টা করি, তবেই আমাদের দেশ সুন্দর হবে, আমরা ভালো থাকব। ধন্যবাদ।